রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড় বড় কবিদের আড্ডা হচ্ছে। আমি সেখানে সবার জন্য চা বানিয়ে নিয়ে গেলাম। আমার বানানো চা খেয়ে প্রথমে কবিগুরু বললেন, আমারও পরাণে যাহা চায় তার কিছু নাই, কিছুই নাহি এই চায়ে গো। এটা শুনে বিদ্রোহী কবি নজরুল লাফ দিয়ে উঠে বললেন, আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যদি ভালো করে কেউ চা বানিয়ে আনতো। নজরুলের কথা শুনে উদাস মুখে জীবনানন্দ দাশ বললেন, আর আসিব না ফিরে রবি ঠাকুরের নীরে, গরম চায়ে মুখ দিয়ে ঠোঁট গিয়েছে পুড়ে। খানিক পরেই সুকান্ত বললেন, কবিতা, তোমাকে দিলাম বিদায়, এটা চা না, যেন ঝলসানো ছাই। হেলাল হাফিজ তখন গুমড়ে বললেন, নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছে কিতা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নরম কণ্ঠে বললেন, ভালো আছি, ভালো থেকো, চায়েতে চিনি বেশি মেখো। তা শুনে নির্মলেন্দু গুণ বললেন, আমি হয়তো মানুষ না, মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম না। পরিশেষে রবীন্দ্রনাথ অসহায় চোখে বৃষ্টির পানে তাকিয়ে বললেন, ওরে অধম, ওরে বাছা, ভালো করে চা বানিয়ে আমাকে তুই বাঁচা।